এখন আবার আবার আপনাদের দেখাচ্ছি। তো এসডিআরএফ এতক্ষণ এখানে কৃত্রিম ঢেউ তোলার চেষ্টা করেছিল। তো এখন ওরা ওই অক্সিজেন মাস্ক লাগাচ্ছে একজন, তো ওনাকে নামানো হবে। ওই উনি নেমে ওই ডুবুরি উনি নেমে খুঁজবেন। তো ওরা উপর থেকে চেষ্টা শেষ ওদের। অক্সিজেন মাস্ক লাগাচ্ছেন, অক্সিজেন সিলিন্ডার পিঠে লাগানো হচ্ছে। তো দেখুন আপনারা, মানুষ মানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এই দুঃখজনক খবরটি পেয়ে। তো যে এখানে সব থেকে যে জিনিসটা লক্ষণীয়, তো ওই যে ছেলেগুলো ডুবেছে ওরা রবিদাস সম্প্রদায়ের, কিন্তু ওদের উদ্ধার কাজে যখন 20-25 জন নেমেছিলেন তার বেশিরভাগই ছিলেন এখানের মুসলিম লোক। তো স্থানীয় মুসলিম লোক। এই গ্রামে ওই উভয় সম্প্রদায়ের মিশ্র বসতি। তো এটাই আমাদের মানে সংস্কৃতি আমাদের দেশের। তো বিপদের সময় কেউ কারো জাত ধর্ম দেখে না। এবং ওইখানে রাস্তার মধ্যে ওই যেসব পরিবারের বাচ্চারা ডুবেছে ওদের পরিবারের ওদের পরিজনেরা আহাজারি করছেন। ওই রাস্তার মধ্যে ওদেরকে কিছু লোক সামলাচ্ছেন। আর বাকিটা এখানে এসডিআরএফ। এখন বাকি যারা স্থানীয় যারা খুঁজছিলেন তারা সবাই টায়ার্ড হয়ে উঠে গেছেন। তো এখন শুধু এসডিআরএফ এর দায়িত্বে অভিযান চলছে। আর এই আমাদের যে মাছ শিকারী, যে মাছ ধরা লোক, যিনি ওই দুজনকে উদ্ধার করেছেন, ওনাকেও নৌকায় নিয়েছেন এসডিআরএফ এর জওয়ানরা। উনিও বোধহয় সাহায্য করবেন ওদের। তো যদি আমার ক্যামেরা আপনারা যদি দেখতে পাচ্ছেন, জানি দেখতে পাচ্ছেন কিনা লোক। আর ওইদিকে এখনো যে শা আওয়াজ করে আপনার জল ঢুকছে। এই অক্সিজেন সিলিন্ডার একদম দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই আমরা একটু দূর থেকে, কারণ ওদের নৌকো যে ঢেউ তুলে, আমাদের আমাদের নৌকোটা দেখতে পাচ্ছেন, ছোট নৌকো ডুবে যাবে। তো এই জন্য এই অক্সিজেন নিয়ে উনি পড়ে গেছেন। অ্যাকচুয়ালি উনি অক্সিজেন সিলিন্ডারের ওজনে উনি পড়ে গেছেন। তো যাই হোক, নামছেন উনি নামছেন। তো আমিও প্রথমবার অক্সিজেন মাস্ক নিয়ে এরকম উদ্ধার কার্য, এসডিআরএফ উদ্ধার কার্য এবং কাছ থেকে প্রথমবার দেখছি। তো আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো উদ্ধার হলে আপনাদের আপডেট দেব। এখন আপাতত বিদায় নিচ্ছি। ছোট ভিডিও হলে ভালো, তাই আমি কেটে দিচ্ছি।